বলছি আমি একটু আসছি। হ্যাঁ মোম, কারোর আসার কথা আছে নাকি? হ্যাঁ পূর্ণা আন্টি, আসলে ওই তো আমার একটা গেস্টকে আমি ইনভাইট করেছিলাম, ওনার জন্যই তো ওয়েট করছিলাম। এতক্ষণে তো এসে যাওয়ার কথা। হ্যালো এভরিওয়ান, পূর্ণা আন্টি, উনি আমার স্পেশাল গেস্ট, ওনার জন্যই তো ওয়েট করছিলাম। উনি কে? উনি ডক্টর রক্তিম সেন, মোমকে দেখছেন। ও থ্যাঙ্কস ফর কামিং। আসুন। আসুন আসুন, এখানে বসুন। হ্যাঁ থ্যাঙ্কস। এই প্রথম আমি কোনো পুজো অ্যাটেন্ড করছি। আপনি তো আসতে চাইছিলেন না, বললাম যে শিবের মাথায় জল ঢালতে হবে না, এসে শুধু প্রসাদ খেয়ে যাবেন। মোম, ডাক্তারবাবুকে প্রসাদ দাও। হ্যাঁ পূর্ণা আন্টি, তুমি না আরতিটা নিয়ে এসো, আমি প্রসাদটা নিয়ে আসছি। ঠিক আছে। ডাক্তারবাবু, মোমের সব রিপোর্ট ঠিক আছে তো? রিপোর্ট এখনো হাতে পাইনি, কয়েকটা দিন সময় লাগবে। মোম, এই এত প্রসাদ? তুমি দাও না, খেয়ে নেবে। তাহলে এত দাও। এত এত খাবার আমি আমার লাঞ্চেও খাই না। আরে খান না, ফল খেলে ফল ভালো পাওয়া যায়। চেষ্টা করছি, কিন্তু যতটা পারবো ততটা। কি হয়েছে মোম? পুজো হিট আছে। মানে? আরে ওই দিকে দেখ। ডক্টর আর লয়ার
যদি কাঠ ছড়া বাঁধে তাহলে কিরকম হবে বলতো? গ্রেট মম, গ্রেট না? তাহলে চল কথাটা ছড়িয়ে দিই এখনই। হ্যাঁ, আরে বাবা, আজ যা করবি ফল পেয়ে যাবি। কিন্তু মম, আমার মনে হয় তাড়াহুড়ো করিস না, কারণ পিসিমণি কি ভাবছে সেটাও তো আমাদের জানতে হবে না। কি আবার ভাবছে? যেটা আমরা ভাবছি সেটাই ভাবছে। মোম আমার একমাত্র মেয়ে ডাক্তারবাবু, ওকে মেয়ে থেকে মা করার পুরো দায়িত্ব কিন্তু আপনার। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। বেশ তো পূর্ণা, ওনাকে তুমি লাইব্রেরিতে নিয়ে যাও। হ্যাঁ, আর রেখে দিই। প্লিজ। আসো। বসুন। আমি মোমের রিপোর্ট দেখেছি। সব ঠিক আছে তো? শি ইজ নট প্রেগনেন্ট। এটা ফলস প্রেগনেন্সি, ডাক্তারি ভাষায় যাকে বলে সিউডোসাইসিস, যেখানে প্রেগনেন্সির সব রকম সিমটম দেখা দেবে কিন্তু সে প্রেগনেন্ট নয়। ওনার ক্ষেত্রে আরও যেটা প্রবলেমের, উনি কোনোদিনও মা হতে পারবেন না। আর হলেও মিসক্যারেজ হয়ে যাবে। এটাই বলার ছিল আপনাকে। বাড়িতে পুজো, তাই সবার সামনে বললাম না, আপনি পরে বলে দেবেন। বলছি, এটা আমি বলবো কেমন করে? আপনি না বললে আমাকে বলতে হবে, বিকজ আই এম আ ডক্টর। আই কান্ট লাই। পেশেন্টকে সত্যি জানানোটা আমার দায়িত্ব। সত্যি যতই খারাপ হোক, সেটাকে অ্যাকসেপ্ট করতেই হয়। আমি আজ এলাম। নমস্কার। বাই। বাই। শি ইজ নট প্রেগনেন্ট। উনি কোনোদিনও মা হতে পারবেন না। শি ইজ নট প্রেগনেন্ট। এটা ফলস প্রেগনেন্সি, ডাক্তারি ভাষায় যাকে বলে সিউডোসাইসিস, যেখানে প্রেগনেন্সির সব রকম সিমটম দেখা দেবে কিন্তু সে প্রেগনেন্ট নয়। ওনার ক্ষেত্রে আরও যেটা প্রবলেমের, উনি কোনোদিনও মা হতে পারবেন না। আর হলেও মিসক্যারেজ হয়ে যাবে। এত কিছুর পরে সবে বাড়িটা একটু খুশিতে মেতে উঠেছে। সবাই দিন গুনছে, কবে এই বাড়িতে একটা বাচ্চা আসবে, সবাই তার সঙ্গে খেলবে, আনন্দ করবে। কি করে বলবো সবাইকে? মন কোনোদিন। পিসি, রমিত, কিছু বলবি? না রে, এই জাস্ট এমনি এলাম। ও বস। বলবো রমিতকে? রমিত হয়তো মনকে বুঝিয়ে বলতে পারবে।
পিসি সব ঠিক আছে না? কি 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 মানে কি হয়েছে যে কি ঠিক থাকবে? যখনই ভাবছি আমাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আসছে, একদিকে যেমন আনন্দ হচ্ছে, আবার আরেকদিকে খুব ভয়ও লাগছে। পিসি বলছি সব ভালো হবে তো? দেখ রমিত, এখনই না এত কিছু ভাবিস না, তুই মোমের পাশে থাক। শি নিডস ইউ। আর কি বলতো রমিত, এই সময় না মেয়েরা তার নিজের মানুষটাকেই খোঁজে, যার উপর সে ভরসা করতে পারে, তার হাতটাই সে ধরতে চায়। পিসি আমি তোমার কাছে খুব ভরসা পাই। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। উনি কোনোদিনও মা হতে পারবেন না, আর হলেও মিসক্যারেজ হয়ে যাবে। হ্যালো। রক্তিম, আমি পূর্ণা বলছি। হ্যাঁ পূর্ণা, বলুন। বলছিলাম যে কাল আপনার একটু সময় হবে? আমার একটু দরকার ছিল। কাল? হ্যাঁ, কাল আমার অফ আছে, হসপিটালে যাব না। দেন দুপুর থেকে রাত অবধি চেম্বার আছে। আপনি বাড়িতে আসতে পারবেন অ্যারাউন্ড 11:30? নো প্রবলেম, সি ইউ দেন। গুড নাইট। গুড নাইট পূর্ণা। কি বলতো রমিত, এই সময় না মেয়েরা তার নিজের মানুষটাকেই খোঁজে, যার উপর সে ভরসা করতে পারে, তার হাতটাই সে ধরতে চায়। পালক, এই পালক, কি ভাবছিস? ভাবছি খারাপ হবে না, জানিস তো? কি খারাপ হবে না রে? ডক্টর রক্তিমের সঙ্গে পূর্ণামার বিয়ে হলে। কি বললি? পূর্ণামা? না না মোম, আসলে উনি তো মায়েরই মতো, তাই আমার মুখ ফসকে। না পালক, এটা তোর মুখের কথা নয়, এটা তোর মন থেকে বেরিয়ে এসেছে। তুই পূর্ণা আন্টিকে মা বলে ডাকিস মানে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি রে, আমাকে বলবি না? তোর কাছে কিছু লুকোবো না মোম। একসময় আমার বাবার সঙ্গে পূর্ণামার রিলেশন ছিল, যে কোনো কারণে ওদের বিয়েটা হয়তো হয়ে ওঠেনি। বাবাকে ভালোবেসে পূর্ণামা আজও একা থেকে গেছে, কাউকেই বিয়ে করে। পূর্ণা আন্টির জীবনে এমন একটা ঘটনা আছে, এটা তো জানতাম না পালক। একটা মানুষকে ভালোবেসে একজন সারা জীবন একা থেকে গেল।
হয়তো ভালোবাসাটা পূর্ণা আন্টির মতো মানুষদের জন্যই আজও বেঁচে আছে। ঠিকই বলেছিস তুই। তাই জন্য জানিস তো, তুই যখন বললি যে ডক্টর রক্তিমের সঙ্গে পূর্ণা আমার বিয়ে দিলে কেমন হয়, আমি যে কতটা খুশি হই যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমিও চাই পূর্ণা আমার নিজের একটা সংসার হোক। পালক, পূর্ণা আন্টির এই ব্যাপারটা শোনার পর আমার খুব টেনশন হচ্ছে রে। পূর্ণা আন্টি যদি রাজি না হয়? যে করেই হোক রাজি তো করাতেই হবে। চল মম, আমরা আজ রাতেই কথাটা পাকা করে ফেলি। চল। না পালক, দাঁড়া। না, আমরা পূর্ণা আন্টির সাথে ডিরেক্ট কথাটা বলবো না। তাহলে মাকে দিয়ে বলাবো। কাল আমরা মায়ের সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করব। ঠিক আছে। গুড নাইট। গুড নাইট মম। কি ব্যাপার বলো তো, তোমরা দুজনে একসাথে কিছু বলবে? হ্যাঁ, তো এই পালক বলবে। হ্যাঁ তুই বল। কি বলবি বলছিস? হ্যাঁ, কি বলবে বলো না। মা, আসলে আমাদের না আপনাকে একটা কথা বলার ছিল। আপনি কথাটা কিভাবে নেবেন জানি না। আমরা না একটা জিনিস ভেবেছি, কিন্তু কিভাবে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। সেজন্যই আপনার কাছে এলাম। কি ব্যাপার বলো তো? মা, আপনি তো জানেন পিসিমণি বাড়িটাকে, বাড়ির মানুষগুলোকে কত ভালোবাসে। তাই আমরা ভাবলাম যদি পিসিমণির এই ভালোবাসার প্রতিদান দেওয়া যায়। বাহ, এ তো খুব ভালো। মানে পূর্ণা শুনলে খুব খুশি হবে। কিছু ভেবেছো? হ্যাঁ, মানে ভেবেছি আমরা একটা। হ্যাঁ, তো কি ভেবেছো বলো? আহা, চুপ করে আছো কেন? কি ভেবেছো বলো। তুই বল না মাকে। আমি কি বলবো? তুই বল। আমি বলতে পারবো না, তুই বল। মা, আমরা পিসিমণির বিয়ে দিতে চাই। মা, মা, আমরা যদি কিছু ভুল বলে থাকি আমাদের ক্ষমা করে দেবেন। আমরা এটা ভেবে বলে ফেলেছি। সরি মা, ভুল হয়ে গেছে। এত বছর ধরে আমি পূর্ণাকে মায়ের মতন, ওর বড় দিদির মতন ভালোবেসে এসেছি, কিন্তু বিয়ে করো এই কথাটা না আমি সাহস করে ওকে বলেই উঠতে পারিনি। সারা জীবনে পূর্ণার জন্য কিছু করতে পারিনি ভেবে আমার মনে খুব দুঃখ ছিল। কিন্তু জানো পালক, আজ না সেটা মিটে গেল। কত ছোট তোমরা, তাও একটা ভেঙে যাওয়া জীবন গড়ার সাহস দেখিয়েছ। থ্যাংক ইউ সো মাচ। মা, আসলে এই সব প্ল্যান মোমের। ও পিসিমণির জন্য পাত্রও ঠিক করে ফেলেছে। তাই? কে সে? ওকে যে ডক্টর দেখছেন, ডক্টর রক্তিম সেন। বাহ, আমি নিজে খুঁজলেও বোধহয় এরকম ভালো পাত্র পূর্ণার জন্য পেতাম না। আমার খুব গর্ব হচ্ছে। আমার খুব গর্ব হচ্ছে যে তোমরা আমার বৌমা বলে। নিশ্চয়ই জীবনে কখনো না কখনো ভালো কাজ করেছি,
যার জন্য তোমাদের মতো বৌমা পেয়েছি। আমি এখন সত্যিই নিশ্চিন্ত, আমার সংসারটা তোমরা খুব ভালো করে সামলাতে পারবে। এসো।